আসসালামু আলাইকুম। গতকালকের ভিডিওর পরে আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। গতকালকে যে পর্যন্ত দেখিয়েছিলাম আজকে তার পর থেকে শুরু করছি এবং আজ এই চ্যাপ্টারটা শেষ করে দিব ইনশাল্লাহ। দেখেন, টাইপস অফ প্ল্যানে হচ্ছে কি বলেছে। দ্য মোস্ট পপুলার ওয়েজ টু ডিসক্রাইব অর্গানাইজেশনাল প্ল্যানস আর মানে প্ল্যানটা কি ব্রেড স্ট্র্যাটেজিক ভার্সেস অফ অপারেশনাল টাইম ফ্রেম, শর্ট টার্ম ভার্সেস লং টার্ম, মানে সেটা অল্প সময়ের জন্য না দীর্ঘ সময়ের জন্য সেই জিনিসটা। তারপর স্পেসিফিসিটি, ডিরেকশনাল ভার্সেস স্পেসিফিক, মানে সেটা ডিরেকশন মানে ডিরেক্ট অনুযায়ী হবে না একদমই সেটা নির্দিষ্ট করে বলবে এটা। আর হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইউজ, সিঙ্গেল ইউজ ভার্সেস স্ট্যান্ডিং, মানে সেটা একজনের ব্যবহার করার জন্য বা স্ট্যান্ডিং ইউজেস এর জন্য। ঠিক আছে, তারপর চলে আসেন দিস টাইপস অফ প্ল্যানস আর নট ইন্ডিপেন্ডেন্ট, মানে যেই প্ল্যান গুলোর কথা বলা হয়েছে, যে যে চারটা পয়েন্ট ব্রেড, টাইম ফ্রেম, স্পেসিফিসিটি, ফ্রিকোয়েন্সি অফ ইউজেস, এই চারটা পয়েন্ট সবাই মনে রাখবেন। এমসিকিউ এবং লং কোশ্চেনের জন্য আসতে পারে, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট যে দেখেন, দিস টাইপস অফ প্ল্যানস আর নট ইন্ডিপেন্ডেন্ট। তারপর চলে আসেন দ্যাট ইজ স্ট্র্যাটেজিক প্ল্যানস আর ইউজুয়ালি লং টার্ম, ডিরেকশনাল অ্যান্ড সিঙ্গেল use, whereas operational plans are usually short term, specific and standing। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, এবার চলে আসেন টাইপস অফ প্ল্যান। দেখেন কয় রকম, যেটা এতক্ষণ বললাম আর কি সেটাই হচ্ছে ছক আকারে লেখা আছে। এর আগের স্লাইডে যেটা দেখিয়েছি সেটা এখানে ছক আকারে আছে। চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এবার দেখেন স্ট্র্যাটেজিক প্ল্যান, এখানে বলা আছে আর প্ল্যানস দ্যাট অ্যাপ্লাই টু দ্য এন্টায়ার অর্গানাইজেশন এন্ড এস্টাবলিশ দ্য অর্গানাইজেশনস ওভারঅল গোলস linked with the mission of the organization. Plans that encompass a particular operational area of the organization are called operational plans. তারপর চলে আসেন these two types of plans differ because strategic plans are broad while operational plans are narrow. তারপর আসেন লং টার্ম প্ল্যানস অ্যাজ দোজ উইথ এ টাইম ফ্রেম বিয়ন্ড 3 ইয়ার্স পিরিয়ড। তারপর আসেন শর্ট টার্ম প্ল্যানস কভার এ পিরিয়ড অফ অন 1 ইয়ার অর লেস। দেখেন প্ল্যানটা কি, প্ল্যান হচ্ছে আমরা যে কোনো কোনো কিছুর ক্ষেত্রে হচ্ছে প্ল্যান করব, সেটা যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা প্ল্যান করব, সেটাকেই মেনলি আমরা হচ্ছে মানে মানে আগে থেকে ঠিকঠাক করে রাখবো কি করব না করব সেই জিনিসটাই সহজ কথায় প্ল্যান। তো এখানে দেখেন স্ট্র্যাটেজিক প্ল্যান মানে অর্গানাইজেশনের ভেতরে অর্গানাইজেশনের গোল গুলো হচ্ছে অ্যাচিভ করার জন্য কিছু প্ল্যান করে, স্ট্র্যাটেজিক্যালি কিছু প্ল্যান করতে হয় কৌশলের মাধ্যমে, সেগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান। প্ল্যানস আর ইন encompass a particular operational area of the organization are called operational plans, মানে প্ল্যানটাকে হচ্ছে মানে এমন ভাবে নিতে হবে যে এই প্ল্যানটা যাতে কাজে লাগে, মানে যাতে বিফলে না যায়, কাজে লাগে, যেটা আমি গতকালকেও বলেছিলাম। এই জিনিসটা ইনশিওর করতে হবে। দেখেন দিস টু টাইপস অফ প্ল্যানস ডিফার বিকজ স্ট্র্যাটেজিক প্ল্যানস আর ব্রড ওয়াইল অপারেশনাল প্ল্যানস আর ন্যারো, মানে যে প্ল্যানটা হচ্ছে মানে এমন ভাবে প্ল্যান করতে হবে, প্ল্যানটা হচ্ছে আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে ব্রড ওয়াইল আর একটা হচ্ছে ন্যারো। ব্রড মানে অনেক বড়, একটা হচ্ছে ন্যারো মানে ছোটখাটো ক্ষেত্রে যে প্ল্যান গুলো আমরা নিয়ে থাকি সেটা হচ্ছে ন্যারো। আর বড় ক্ষেত্রে মানে স্ট্র্যাটেজিক প্ল্যান গুলো, অর্গানাইজেশন যে যে প্ল্যান গুলার জন্য অর্গানাইজেশনের গোল গুলো অ্যাচিভ হয় সেটা হচ্ছে ব্রডওয়েলের প্ল্যান। ঠিক আছে, তারপর লং টার্ম প্ল্যান। লং টার্ম প্ল্যান অ্যাজ দোজ উইথ এ টাইম ফ্রেম বিয়ন্ড 3 ইয়ার্স পিরিয়ড, মানে লং টার্ম প্ল্যানটা কমপক্ষে 3 বছরের জন্য করতে হবে যে বলা আছে। মানে লং টার্ম প্ল্যানের একটা শর্ত হচ্ছে এটা 3 বছরের, উস, কমপক্ষে 3 বছরের জন্য করতে হবে। শর্ট টার্ম প্ল্যান হচ্ছে আহ 1 ইয়ার বা কম, 1 বছরের কম, 1 বছরের কম হলে সেটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যানস। আর হচ্ছে 3 বছর বা 3 বছরের বেশি হলে সেটা হচ্ছে লং টার্ম প্ল্যান। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তারপর চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। তারপর দেখেন এখানে বেশ কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। A specific plans are clearly defined and leave no room for interpretation. It states the objectives in a way that eliminates
ambiguity and problems with misunderstanding. When uncertainty is high and managers must be flexible in order to respond to unexpected changes, directional plans are preferable. Directional plans are flexible plans that set out general guidelines. A single-use plan is a one-time plan specifically designed to meet the needs of a unique situation. Issue-based plans. তারপর standing plans are ongoing plans that provide guidance for activities performed repeatedly. Routine plans দেখেন স্পেসিফিক প্ল্যানটা একদম ক্লিয়ারলি ডিফাইন করা থাকবে, মানে এখানে কোনো অস্বচ্ছতা থাকবে না, একদম স্বচ্ছ, একদম ডিরেক্ট, মানে একদম ক্লিয়ার একটা কনসেপ্ট থাকবে। এটা হচ্ছে স্পেসিফিক প্ল্যানের মধ্যে পড়ে। আর তারপর যখন আনসার্টেনলি হাই অ্যান্ড ম্যানেজার মাস্ট বি ফ্লেক্সিবল ইন অর্ডার টু রেসপন্ড আনএক্সপেক্টেড চেঞ্জেস, মানে হচ্ছে যখন এমন কোনো সিচুয়েশন আসে যে প্ল্যানটাকে চেঞ্জ করতে হবে, তখন হচ্ছে ম্যানেজার ডিরেকশন দিবে এবং ডিরেকশন প্ল্যানটা তখন কাজে লাগাবে। ওই জন্য সবসময় প্ল্যানের ক্ষেত্রে দেখবেন যাতে প্ল্যানটা যাতে সাকসেসফুল হয়, সেজন্য সবসময় একটা ফাইনাল প্ল্যানের পাশাপাশি একটা ব্যাকআপ প্ল্যান রাখার জন্য, তাহলে দেখবেন যে প্ল্যানটা আপনাদের সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, তারপর চলে আসেন, এই সিঙ্গেল ইউজ প্ল্যান ইজ এ ওয়ান টাইম প্ল্যান স্পেসিফিক্যালি ডিজাইন টু মিট দ্য নিডস অফ ইউনিক সিচুয়েশন। ইস্যু বেসড প্ল্যান, মানে এই প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে মানে সিঙ্গেল ইউজ প্ল্যান ওয়ান টাইম, মানে যে কোনো প্ল্যান হচ্ছে এক, মানে কোনো প্ল্যান যদি আমরা মানে শুধু একবার করেই শেষ হয়ে যায়, যেমন ধরেন আমরা আজকে বিকালে কোথাও ঘুরতে যাব, এটা আজকে বিকালে ঘুরতে গেলেই প্ল্যানটা শেষ, প্ল্যানটা কিন্তু আর কাজে লাগবে না। এরকম যে প্ল্যানগুলো সেগুলো হচ্ছে সিঙ্গেল ইউজ প্ল্যান। তারপর স্ট্যান্ডিং প্ল্যান অনগোয়িং প্ল্যান দ্যাট প্রোভাইড গাইডেন্স ফর অ্যাক্টিভিটিস পারফর্ম রিপিটেডলি, মানে রুটিন করে, মানে কয়েকটা প্ল্যান করে রাখবেন সিরিয়ালি, একটার পর একটা একটার পর একটা এভাবে সিরিয়াল ওয়াইজ করতে থাকবেন, সেটা হচ্ছে স্ট্যান্ডিং প্ল্যানস। ঠিক আছে, চলে যাচ্ছি স্লাইডে। আচ্ছা, এবার আসেন অ্যাপ্রোচেস টু সেটিং গোলস। ট্রেডিশনাল গোল সেটিং, মানে গোলস মানে কোনো কিছু করতে গেলে আপনাকে অবশ্যই গোল সেট করতে হবে। দেখেন, গোল সেটস বাই টপ ম্যানেজার্স flow down through the organization and become sub goals for each organizational area, মানে গোল গোল সেট করবে একটা অর্গানাইজেশনের ম্যানেজার, টপ লেভেল ম্যানেজমেন্ট হচ্ছে লক্ষ্য ঠিক করবে যে কোম্পানির লক্ষ্য বা উদ্দেশ্য কি, বা কিভাবে আমরা সাকসেসফুল হতে পারবো সেটার জন্য গোল ঠিক করতে। এটা হচ্ছে ট্রেডিশনাল গোল সেটিং। দেখেন ট্রেডিশনাল গোল সেটিং এর মধ্যে কয়েকটা পার্ট রয়েছে। দিস ট্রেডিশনাল পার্সপেক্টিভ অ্যাসিউমস দ্যাট টপ ম্যানেজার্স নো হোয়াট বেস্ট বিকজ দে সি দ্য বিগ পিকচার, মানে অবশ্যই একটা অর্গানাইজেশনের টপ লেভেলের ম্যানেজাররা জানে যে কোনটা করলে প্ল্যানটা সাকসেসফুল হবে বা কি করলে তারা সফল হতে পারবে। এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে খুব সহজ ভাষায়। তারপর দেখেন কি, and the goals passed down to each succeeding level guide individual employees as they work to achieve those assigned goals. মানে কি, মানে হচ্ছে মানে ম্যানেজার হচ্ছে আপনাদেরকে প্ল্যান গুলার জন্য ব্রিফ দিবে যে এইভাবে এভাবে কাজগুলো করতে হবে, এমপ্লয়ি গুলা ডিরেকশন গুলা মেনে চলবে এবং সেই অনুযায়ী কাজগুলা করবে গোলগুলো অ্যাচিভ করার জন্য। ঠিক আছে, তারপর চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। দ্য ডাউন সাইড অফ ট্রেডিশনাল গোল সেটিং, একটা পিরামিড আছে, ভালো করে দেখেন, এটা আপনাদের ব্রড কোশ্চেনের জন্য আসতে পারে। ব্রড কোশ্চেন আসলে অবশ্যই এই পিরামিডটা একে বিশ্লেষণ করে দিলে আপনারা ফুল মার্কস পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন, টপ ম্যানেজ টপ ম্যানেজমেন্ট অবজেক্টিভ, ডিভিশন ম্যানেজার্স অবজেক্টিভ, ডিপার্টমেন্ট ম্যানেজার্স অবজেক্টিভ, ইন্ডিভিজুয়াল এমপ্লয়িজ অবজেক্টিভ। দেখেন, উই নিড টু ইমপ্রুভ দ্য কোম্পানিজ পারফরমেন্স, ইনক্রিজ প্রফিটস রিগার্ডলেস অফ দ্য মিনস। তারপর দেখেন কি আছে, I want to see a significant improvement. Don't worry about quality, just work fast. টপ ম্যানেজমেন্ট অবজেক্টিভটা কি? উই নিড টু ইমপ্রুভ, এটা হচ্ছে এইটার, দেখেন চিহ্ন দেওয়া আছে, উই নিড টু ইমপ্রুভ দ্য কোম্পানিজ পারফরমেন্স। টপ ম্যানেজমেন্ট চায় যে কোম্পানির আনুষঙ্গিক পারফরমেন্সটা যাতে ঠিকঠাক ভাবে হয়, সেটা অবশ্যই টপ ম্যানেজমেন্টের কাজ। তারপর দেখেন ডিভিশন ম্যানেজার্স কি চাবে? ডিভিশন ম্যানেজার্স চাবে হচ্ছে আই ওয়ান্ট টু সি এ সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট ইন দ্য ডিভিশনস প্রফিট, মানে প্রফিটের দিকটা লক্ষ্য করবে। তারা চাবে যে
সিগনিফিকেন্ট প্রফিটের যেন উন্নতি হয় সেটা দিয়ে ডিভিশন ম্যানেজার দেখবে। তারপর দেখেন ডিপার্টমেন্ট ম্যানেজার কি চাই, ডিপার্টমেন্ট ম্যানেজার চাবে হচ্ছে ইনক্রিজ প্রফিট রিগার্ডলেস অফ দ্য মিনস, মানে হচ্ছে প্রফিটটা যেন বৃদ্ধি পায়, প্রফিটের জন্য বৃদ্ধি পায় সেটা ডিপার্টমেন্ট ম্যানেজার দেখবে। লাস্টে হচ্ছে ইন্ডিভিজুয়াল এমপ্লয়িজ অবজেক্টিভ, এটা ইনি চাই হচ্ছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট কোয়ালিটি জাস্ট ওয়ার্ক ফাস্ট, এরা হচ্ছে মানে কোয়ালিটির দিকে তাকাবে না, শুধু কাজটা যাতে দ্রুত হয় সেই জিনিসটা লক্ষ্য করবে। ঠিক আছে, এবার চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দ্য ডাউন সাইড অফ ট্রেডিশনাল গোল সেটিং। দেখেন, when the hierarchy of organizational goals is clearly defined, it forms an integrated network of goals or a means ends chain. Higher level goals or ends are linked to lower level goals which serve as the means for their accomplishment. In other words, the goals achieved at lower levels become the means to reach the goals ends at the next level. And the accomplishment of goals at the level becomes the means to achieve the goals ends at the next level and on up through the different organizational levels. That's how traditional goal setting is supposed to work. যখন হচ্ছে অর্গানাইজেশনাল গোলগুলো একদম হচ্ছে স্পেসিফিক ভাবে আপনাদেরকে এমপ্লয়ীদেরকে ব্রিফ করা হবে, সরি, এমপ্লয়ীদেরকে ব্রিফ করা হবে, তখন হচ্ছে বুঝতে পারবেন যে লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি। এটা হচ্ছে মিনস অফ মিনস এন্ডস চেইন, বুঝতে পেরেছেন? যখন বুঝতে পারবেন সেটা হচ্ছে মিনস। তারপর হচ্ছে হায়ার লেভেল গোলস অর এন্ডস, মানে যখন একদম টপ লেভেলের মানে একদম ম্যানেজমেন্ট মানে ওনার সিইও যেটা বলে সেখান থেকে এবং তখন এবং তাদের সাথে লোয়ার লেভেলের যে গোলটা মানে হায়ার লেভেল গোলস আর লোয়ার লেভেল গোলস মানে দুইটা গোল থাকবে, একটা উচ্চ পদে একটা নিম্ন পদে। এটা হচ্ছে দুইটা যখন একসাথে যুক্ত হয়ে যাবে তখন হুইচ সার্ভ কি এট দ্য মিনস ফর দেয়ার অ্যাকমপ্লিশমেন্ট, বুঝতে পেরেছেন? তারপর আসেন, ইন আদার ওয়ার্ড দ্য গোলস অ্যাচিভড এট লোয়ার লেভেলস বিকাম দ্য মিনস টু রিচ দ্য গোলস এন্ডস এট দ্য নেক্সট লেভেল। তারপর হচ্ছে গোলটা যখন অ্যাচিভ হবে তখন লোয়ার লেভেলস বিকাম হচ্ছে মানে লোয়ার লেভেল ওই কাজটা করে ফেলবে বা হচ্ছে ওটা অ্যাচিভ করে ফেলবে নেক্সট পরবর্তী ধাপে গিয়ে। তারপর দেখেন, এন্ড দ্য এনকমপ্লিশমেন্ট অফ গোলস এট দ্যাট লেভেল বিকামস দ্য মিনস অ্যাচিভ দ্য গোলস এন্ডস এট দ্য নেক্সট লেভেল অ্যান্ড অন আপ থ্রু দ্য ডিফারেন্ট অর্গানাইজেশনাল লেভেলস। মানে প্রত্যেকটা ধাপের আলাদা আলাদা প্ল্যান থাকবে এবং আলাদা আলাদা এবং সেই সবগুলো প্ল্যান একসাথে করে সবগুলা গোল একসাথে করে লাস্টে হচ্ছে সেগুলা একবার এক্সিকিউট করলে তাহলে হচ্ছে প্ল্যানটা আপনাদের সাকসেসফুল হবে। ঠিক আছে, এরপর আসেন, দ্যাটস হাউ ট্রেডিশনাল গোল সেটিং ইজ সাপোজ টু ওয়ার্ক। মানে কি, উপরে যে চারটা পয়েন্ট দেখিয়েছি সেটা সংক্ষেপে হচ্ছে ট্রেডিশনাল গোল সেটিং এ সাপোর্ট, মানে কাজ করতে হবে, কাজ করলে ট্রেডিশনাল গোল হচ্ছে, মানে কাজ না করলে আপনি যদি শুধু ভাবেন যে প্ল্যানটা করলাম, প্ল্যান অনুযায়ী কোনো কাজ করলে না তাহলে তো আপনি কোনোদিনই সফল হবে না। ঠিক আছে, তাই যেটা প্ল্যান করবেন সেই অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। তারপর চলে আসেন an alternative to traditional goal setting, মানে ট্রেডিশনাল গোল সেটিং এর অল্টারনেটিভটা কি, মানে সবসময় বলেছি যে প্ল্যান করতে গেলে একটা মেন প্ল্যান রাখবেন, সাথে একটা ব্যাকআপ প্ল্যান রাখবেন, যাতে 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 কোনো কারণে যদি সেই মেন প্ল্যানটা এক্সিকিউট না হয় তাহলে ব্যাকআপ প্ল্যান হিসেবে রাখবেন যাতে সেটা অন্তত করতে পারেন। ঠিক আছে, এটা এখানে বলছেন অল্টারনেটিভ টু ট্রেডিশনাল গোল সেটিং। ইনস্টেড অফ ইউজিং ট্রেডিশনাল গোল সেটিং মেনি অর্গানাইজেশনস ইউজ ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, এমবিও, এই টার্মটা সবাই মনে রাখবেন। এ প্রসেস অফ সেটিং মিউচুয়ালি এগ্রিড আপন গোলস এন্ড ইউজিং দোজ গোলস টু ইভালুয়েট এমপ্লয়ি পারফরমেন্স। মানে এমপ্লয় মানে আপনার অর্গানাইজেশনে যারা যারা এমপ্লয় কাজ করে আহ, সব ধরনের এমপ্লয়ির পারফরমেন্স এর উপর ডিপেন্ড করে এই প্ল্যানটা হচ্ছে কাজ করবেন। ব্যাকআপ প্ল্যানটা আপনি তাদের উপর সেজে বা তাদের কাজের উপর বা পারফরমেন্স এর উপর রাখবেন। এমবিও প্রোগ্রামস হ্যাভ ফোর এলিমেন্টস, এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, দেখবেন। গোল স্পেসিফিসিটি, পার্টিসিপেটিভ ডিসিশন মেকিং এন্ড এক্সপ্লিসিট টাইম পিরিয়ড, পারফরমেন্স ফিডব্যাক। এই চারটা চারটা পয়েন্ট সিকিউ এমসিকিউ দুটার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আসতে পারে এমবিও প্রোগ্রামস এর হচ্ছে চারটা এলিমেন্টস, যখন লিখতে বলবো তখন এটা লিখে দিবেন। ঠিক আছে, তারপর দেখেন, ইনস্টেড অফ ইউজিং গোলস টু মেক শিওর এমপ্লয়িজ আর ডুইং হোয়াট দে আর সাপোজ টু বি ডুইং, এমবিও ইউজেস গোলস টু মোটিভেট দেম অ্যাজ ওয়েল।
মানে এই জিনিসটা, মানে গোল গুলা আপনার এমপ্লয়ি গুলা হচ্ছে মানে সেই গোল অনুযায়ী কাজ করছে নাকি, লক্ষ্য অনুযায়ী কাজ করছে নাকি, এই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে এবং তাদেরকে মোটিভেট করতে হবে যে এই কাজটা করো, এই কাজটা করলে এরকম এরকম হবে, তাদেরকে বোঝাতে হবে, মোটিভেট করতে হবে, ঠিক আছে? এটা টপ লেভেলের ম্যানেজার, টপ লেভেল ম্যানেজমেন্ট হিসেবে আপনার দায়িত্ব যে আপনার এমপ্লয়ীদেরকে আপনাদের অ্যাচিভ গোল গুলো অ্যাচিভ করার জন্য ঠিকভাবে যাতে কাজ করে সেজন্য তাদেরকে আপনারা মোটিভেট করবেন, ঠিক আছে? চলে আসেন, ওয়েল রিটেন গোলস। ওয়েল রিটেন গোলস এর যে 6টা পয়েন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট আসতে পারে। দেখেন, দেখেন ছয়টা গোল কি কি বলেছে। রিটেন ইন টার্মস অফ আউটকামস রেদার দেন অ্যাকশনস, মেজারেবল এন্ড কোয়ান্টিফিয়েবল, ক্লিয়ার অ্যাজ টু এ টাইম ফ্রেম, চ্যালেঞ্জিং ইয়েট অ্যাটেনেবল, রিটেন ডাউন, কমিউনিকেটেড টু অল নেসেসারি অর্গানাইজেশনাল মেম্বার্স। টার্মগুলা লিখে রাখবেন, কি কি প্ল্যান করছেন সেটা অবশ্যই লিখে রাখবেন। এটা হচ্ছে এটা। তারপর দেখেন মিজারেবল এন্ড কোয়ান্টিফিকেবল, মানে সেগুলো যেন কোয়ালিটি সম্পন্ন হয় সেটা দেখবেন। ক্লিয়ার অ্যাজ টু এ টাইম ফ্রেম, মানে একটা নির্দিষ্ট সময় বেঁধে বা টাইম ফ্রেমের মধ্যে কাজগুলো করার চেষ্টা করবেন। চ্যালেঞ্জিং ইট অ্যাটেনেবল, মানে চ্যালেঞ্জিং যে কোনো কোনো কিছু আসতে পারে, চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য প্রস্তুত থাকবেন। রিটেন ডাউন, বললাম না, প্রত্যেকটা ধাপ লিখে রাখবেন। মানে যাই হবে, ভালো হোক খারাপ হোক, মানে সাকসেসফুল না কেন সাকসেসফুল, মানে প্রত্যেকটা জিনিস টু দা পয়েন্টে টুকে রাখবেন, এটা হচ্ছে রিটেন। আবার কমিউনিকেটেড টু অল নেসেসারি অর্গানাইজেশনাল মেম্বার, প্রত্যেকটা প্রত্যেকটা আপনার অর্গানাইজেশন, প্রত্যেকটা টপ লেভেল থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত প্রত্যেকটা এমপ্লয়ি, প্রত্যেকটা পার্সনের সাথে যোগাযোগ রাখবেন, কন্ট্যাক্ট রাখবেন, এবং যোগাযোগ রাখার চেষ্টা করবেন। যোগাযোগ রাখবেন অবশ্যই, কারণ আপনাকে আপনাকে দেখা গেল একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি হচ্ছে কোনো কাজে কোনো কারণে সেই কাজটা করতে পারছেন, সেটা অবশ্যই জানিয়ে দিবেন। সেজন্য আপনাদের সেজন্য কমিউনিকেশনটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চলে আসেন, ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েল রিটেন গোলস। দেখেন, রিটেন ইন টার্মস অফ আউটকামস নট অ্যাকশন, ফোকাসেস অন দ্য ইটস নট দ্য মিনস, মানে শেষ পর্যন্ত কি হবে সেটা দেখবেন। মিজারেবল অ্যান্ড কোয়ান্টিফিয়েবল, স্পেসিফিক্যালি ডিফাইন্স হাউ দ্য আউটকাম ইজ টু বি মিজার অ্যান্ড হাউ মাচ ইজ এক্সপেক্টেড, মানে কি চেয়েছে আর আপনারা কতটুকু দিতে পারছেন সেটা আইডেন্টিফাই করবেন। ক্লিয়ার অ্যাজ টু টাইম, হাউ লং বিফোর মিজারিং অ্যাকর্ডিং, মানে কাজটা কত সময় ধরে করছেন বা কতক্ষণ লাগবে এই জিনিসটা ক্ল্যারিফাই করবেন। তারপর দেখেন, চ্যালেঞ্জিং ইয়েট অ্যাটেনেবল, লো গোলস ডু নট মোটিভেট, মানে সবসময় চিন্তা ভাবনা বড় করে করবেন, ব্রড মাইন্ডেড হবেন, ছোট চিন্তা ভাবনা করবেন না। তারপর হাই গোলস মোটিভেট ইফ দে ক্যান বি অ্যাচিভ, মানে অবশ্যই বড় গোল দেখবেন, বড় স্বপ্ন দেখবেন, তাহলে কিছু না কিছু হলে পূরণ হবে। যদি আপনি শুরুতেই ছোট স্বপ্ন দেখে ফেলেন তাহলে তো সেই স্বপ্নটা পূরণ হলো না, তাই না? সেজন্য এই কাজটা করতে হবে। রিটেন ডাউন, ফোকাসেস ডিফাইন্স এন্ড মেক গোলস ভিজিবল, মানে প্রত্যেকটা জিনিস বললাম না, রাইট ডাউন করে নোটস করে রাখবেন। এবং কমিউনিকেটেড টু অল নেসেসারি অর্গানাইজেশনাল মেম্বার্স, বললাম তো সবাইকে হচ্ছে সবার সাথে যোগাযোগ রাখবেন। পুটস এভরিবডি অন দ্য সেম পেজ, মানে সবাইকে সমান গুরুত্ব দেবেন এবং সবার সাথে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? এবার চলে আসে নেক্সট স্লাইডে। স্টেপস ইন গোল সেটিং। স্টেপস ইন গোল সেটিং এ কি বলছে? ম্যানেজার শুড ফলো 5 steps when setting goals. Review the organization mission or purpose, evaluate available resources, determine the goals individually or with input from others, write down the goals and communicate them to all who need to know, review results and whether goals are being met. দেখেন, রিভিউ দ্য অর্গানাইজেশন মিশন, মিশনের মধ্যে কি বলছে? এ মিশন ইজ ব্রড স্টেটমেন্ট অফ এন অর্গানাইজেশন পারপোজেস দ্যাট প্রোভাইডস এ ওভারঅল গাইড টু হোয়াট অর্গানাইজেশনাল মেম্বার্স think is important. Managers should review the mission before writing goals, because goals should reflect that mission. Evaluate available resources, ডিটারমাইন দ্য গোলস ইন্ডিভিজুয়ালি, যেটা বললাম এই 5টা পয়েন্ট, মানে গোল সেটিং এর জন্য 5টি স্টেপ আছে, 5টি স্টেপ বলে দেবে, এটা আসতে পারে আপনাদের ব্রড কোশ্চেনের জন্য। আচ্ছা, ফার্স্ট যে পয়েন্টটা, রিভিউ দ্য অর্গানাইজেশন মিশন, এই মিশন ইজ ব্রড, মানে প্রত্যেকটা জিনিসের একটা লিখিত ডকুমেন্ট স্টেটমেন্ট রেখে দিবেন, কি কারণে এটা কোন, মানে কোন কাজটা, মানে ধাপে ধাপে ভাগ করে করবেন, যে এই কাজটা বেশি ইম্পর্টেন্ট, এই কাজটা কম ইম্পর্টেন্ট, বা কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব, এভাবে হচ্ছে সবগুলো এভাবে সবগুলো কাজ করে আপনাদের ম্যানেজার বা টপ লেভেলের ম্যানেজমেন্ট থাকবে, তাকে দেখাবেন, তার কোনো কিছু ভুল টুল হলে সেই জিনিসটা সংশোধন করে দেবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওকে,
তারপর চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। ফ্যাক্টরস ওয়াইল ডেভেলপিং প্ল্যান, মানে যখন প্ল্যান করবেন তখন কিছু ফ্যাক্টর কাজ করবে। এই চিন্তাগুলো, এই বেসিস গুলো বলছি, কখনো আপনি উদ্দেশ্য ছাড়া কোনো প্ল্যান করবেন না। প্ল্যান করতে গেলে কিছু জিনিস হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে সেই জিনিসটাই বুঝিয়েছে। দেখেন, দ্য প্রসেস অফ ডেভেলপিং প্ল্যানস ইজ ইনফ্লুয়েন্সড বাই থ্রি কন্টিনজেন্সি ফ্যাক্টরস বাই দ্য প্ল্যানিং অ্যাপ্রোচ ফলোড। থ্রি কন্টিনজেন্সি ফ্যাক্টর এফেক্ট দ্য চয়েস অফ প্ল্যানের মধ্যে কি বলছে? অর্গানাইজেশনাল লেভেল, a degree of environmental uncertainty, a length of future commitments. অর্গানাইজেশনাল লেভেল মানে কি লেভেল আপনি কাজ করছেন সেই জিনিসটা মাথায় রাখবেন। তারপর ইনভায়রনমেন্টাল আনসারটেনিটি, মানে যে কোনো ধরনের হচ্ছে আহ মানে আনসারটেনিটি আসতেই পারে, যে বিপদ আপদ আসতে পারে, সেই জন্য প্রস্তুত থাকবেন। আর লেন্থ অফ ফিউচার কমিটমেন্ট মানে ভবিষ্যতে কাজটা কিভাবে করবে, কাজটা করতে আপনি সফল হলে বা ব্যর্থ হলে ইন ফিউচার কি হবে সেই জিনিসটা চিন্তা ভাবনা করবেন। ফিউচার কমিটমেন্টের ব্যাপারটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, এবার চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী স্লাইডে। দেখেন, ডেভেলপিং প্ল্যানস, প্ল্যানিং এন্ড অর্গানাইজেশনাল লেভেল, যেটা এতক্ষণ ধরে বললাম আর কি। স্ট্র্যাটেজিক প্ল্যানিং, অপারেশনাল প্ল্যানিং। দেখেন, টপ এক্সিকিউটিভ, মিডিল লেভেল, ম্যান, প্রত্যেকটা অর্গানাইজেশনে তিনটা করে ম্যানেজমেন্ট থাকে। একটা হচ্ছে টপ এক্সিকিউটিভ, মিডিল লেভেল, ফার্স্ট লেভেল ম্যানেজার, ঠিক আছে? এই যে শোজ দ্য রিলেশনশিপ বিটুইন ম্যানেজার্স লেভেল ইন দ্য অর্গানাইজেশন এন্ড দ্য টাইপ অফ প্ল্যানিং ডান। এই ছকটা একটু ভালো করে দেখে রাখবেন, এটা তেমন ইম্পর্টেন্ট না, তারপরেও দেখবেন। আচ্ছা, এবার চলে আসেন ডেভেলপিং প্ল্যানের মধ্যে এনভায়রনমেন্টাল আনসার্টেনলি, মানে যে জিনিসটার কথা বললাম। দ্য সেকেন্ড কন্টিনজেন্সি ফ্যাক্টর ইজ এনভায়রনমেন্টাল আছে, যেটা বলবো যে কোনো ধরনের বিপদ আপদ, এই জিনিসটা মানে যে কোনো ধরনের একটা সমস্যা হতেই পারে। when uncertainty হয়, plans should be specific but flexible. যখন বিপদ চলে আসবে কিন্তু কাজটা আপনার করতেই হবে, সেক্ষেত্রে কি করবেন? প্ল্যানটা একদম যত শর্টকাটে করে শেষ করা যায় সেই জিনিসটা নিশ্চিত করুন। ফ্লেক্সিবল মানে হচ্ছে মানে অত কঠিন না করে হলেও, কম করে হলেও কাজটা আপনি শেষ করবেন, যেভাবেই হোক মানে শেষ করবেন। তবে সেটা আবার এমন ভাবে শেষ করেন না তাতে অসুবিধা হয়। ভালোভাবেই শেষ করবেন, তবে আগে আপনি যেভাবে করতেন প্ল্যানের জন্য, সে প্ল্যান মানে আনসার্টেনটির জন্য সেটা আপনার হচ্ছে কিছুটা হ্যাম্পার হয়েছে বা কাজের ব্যাঘাত হয়েছে, এই জিনিসটা হচ্ছে কোপ আপ করে বা সরায় রেখে আপনি হচ্ছে নতুন ভাবে আহ, মানে শর্ট শর্ট টাইমের মধ্যে কাজটা সেরে ফেলবেন। ম্যানেজার্স মাস্ট বি প্রিপেয়ার টু চেঞ্জ অর অ্যামেন্ড প্ল্যানস অ্যাজ দে আর ইমপ্লিমেন্টেড। হ্যাঁ, ম্যানেজার অবশ্যই এটা রাখে যে আপনি কোনো প্ল্যান করতে গেলে সেই প্ল্যানটা অবশ্যই অবশ্যই সে ধরেন সে ধরেন আপনাকে একটা প্ল্যান দিয়েছে, পরবর্তীতে আপনি হচ্ছে অন্য প্ল্যানটা হচ্ছে করলেন, অন্য প্ল্যান করলেন, তো ম্যানেজার অবশ্যই আগে যে প্ল্যান দিয়েছে সে তার ইচ্ছা অনুযায়ী আপনাকে প্ল্যান বলে মানে আপনাকে ডিরেকশন দিতে পারে যে এখন এভাবে না, অন্যভাবে কাজ করতে হবে, বা এই প্ল্যানে না অন্য প্ল্যানে কাজ করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর দেখেন, এট টাইমস দে ইভেন হ্যাভ টু অ্যাবান্ডন দ্য প্ল্যানস, মানে অবশ্যই হচ্ছে প্ল্যান গুলাকে যাতে সাকসেসফুল, প্ল্যান গুলা নোট করে রাখা বা প্ল্যান গুলা সম্পর্কে স্পষ্ট ধারণা সবাই রাখবেন। ধরেন যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে, সেই জন্য এই জিনিসটা একটু সিরিয়াসের সাথে দেখবেন, ঠিক আছে? তারপর চলে আসেন কমিটমেন্ট কনসেপ্ট। কমিটমেন্ট কনসেপ্টটা কি? কমিটমেন্ট কনসেপ্টটা হলো যে আপনার দ্য কমিটমেন্ট কনসেপ্ট সেজ দ্যাট plans should extend far enough to meet those commitments made when the plans were developed। মানে মানে কমিটমেন্ট গুলা মানে একটা প্ল্যান যখন আপনি করবেন, প্ল্যানটা অবশ্যই এমন হওয়া উচিত যে হচ্ছে যথেষ্ট কমিটমেন্ট থাকবে প্ল্যানটার ভেতরে, যাতে হচ্ছে প্ল্যানটা ভালোভাবে ডেভেলপ হয় বা প্ল্যানটা সাকসেসফুল হয়। বলে মানে যেটা বললাম যে উল্টাপাল্টা কোনো কিছু ভেবে প্ল্যান করবেন না, কিছু কিছু জিনিস, কিছু কনসেপ্ট মাথায় রেখে প্ল্যানটা করবেন। তো এটাই হচ্ছে এখানে বলা যায়, প্ল্যানিং ফর টু লং অর টু শর্ট এ টাইম পিরিয়ড ইজ ইনসাফিসিয়েন্ট এন্ড ইনএফেক্টিভ। মানে প্ল্যানটা আপনার হচ্ছে মানে এই যে আমরা একটু আগে দেখলাম যে শর্ট টার্ম প্ল্যান আর লং টার্ম প্ল্যান, যেটাই করেন না কেন প্ল্যানটা সাকসেসফুল হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। মানে আপনার মানে এমন কিছু করবে না যেটা আপনার প্ল্যানের উপর ইফেক্ট করে, বা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো কাজ করতে গেলে বা আপনার কোম্পানি বা অর্গানাইজেশনের উপর ইফেক্ট করে, এই ধরনের কোনো কাজ বা এই ধরনের কোনো কিছু মাথায় নিয়ে প্ল্যান করবেন না, ঠিক আছে? আচ্ছা, হাউ ক্যান ম্যানেজার্স ইউজ এনভায়রনমেন্টাল স্ক্যানিং, মানে একটা কোম্পানির টপ লেভেল ম্যানেজার কিভাবে হচ্ছে প্ল্যানিং করতে পারে? A manager analyzes the external environment may be improved by environmental scanning, মানে একটা ম্যানেজারের দায়িত্ব একটা
ম্যানেজমেন্টের দায়িত্ব একটা কোম্পানি কিভাবে রান করবে প্রত্যেকটা জিনিস সে জানবে, বা প্রত্যেকটা সমস্যা হলে সে সমস্যাগুলো সমাধান করবে, পাঁচে সমস্যাগুলো আইডেন্টিফাই করবে, তারপরে আলোচনা করবে সবার সাথে, সলিউশন খুঁজবে, তারপরে কারোর কোনো প্রবলেম হলে সেটা দেখবে, আনসার্টেনটির জন্য প্রস্তুত থাকবে, ব্যাকআপ প্ল্যান রাখবে। তো এটাই সংক্ষেপে বলা হয়েছে যে কিভাবে কি করতে হবে। And one of the fastest growing forms of environmental scanning is competitor intelligence. হ্যাঁ, আপনার মতো সেম কোম্পানি বাজারে হাজার হাজার আছে, তাই কম্পিটিশনের ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর এটা টিকে থাকার যুগ, প্রতিযোগিতার যুগ, কম্পিটিশনের দিক তো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং যত বেশি আপ টু ডেট থাকা যায়, আপ টু ডেট মার্ক থাকা যায় অন্যান্য কোম্পানির থেকে, কিভাবে আপনি এক স্টেপ আগায় থাকবেন, যত আগায় থাকবেন আপনার কোম্পানির জন্য, ফিউচারের জন্য ততই লাভ। এই দেখেন, মিডল ইন্টেলিজেন্স গ্যাদারিং অ্যাবাউট কম্পিটিটর দ্যাট অ্যালাউস ম্যানেজার্স টু অ্যান্টিসিপেট কম্পিটিটরস অ্যাকশন রাদার দ্যান মেয়ারলি রিঅ্যাক্ট টু দেম। মানে কিভাবে, বা কোনো কম্পিটিটর আপনার কোম্পানির সাথে যদি বা আপনার সাথে কম্পিটিশনে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে তারা কিভাবে কি রিয়াকশন দিবে বা কিভাবে কি করবে, এই জিনিসটা কোম্পানির টপ লেভেল ম্যানেজমেন্ট দেখভাল করে থাকে, ঠিক আছে। তারপরে দেখেন, ইট সিক্স বেসিক ইনফরমেশন অ্যাবাউট কম্পিটিটরস, হু আর দে, হোয়াট আর দে ডুইং, হাউ উইল হোয়াট দে আর ডুইং এফেক্ট আস। কম্পিটিটরদের বিভাগ তিনটা জিনিস, হু আর দে মানে তারা কারা, তারা কি করছে, আর কিভাবে কি মানে মানে কিভাবে তারা আমাদের কাজের উপর ইফেক্ট ফেলতে পারে, ঠিক আছে, এই তিনটা জিনিস। ওকে, তো এই ছিল আজকের মতো চ্যাপ্টারটা শেষ। চ্যাপ্টারটা আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনাদের সবার উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with AIOB Solution.